এই যে আপনি হচ্ছে বীর পুরুষ। আমি মানুষকে মারবো না তো, আল্লাহ আমারে দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কি কোথাকার আলো? এগুলো এগুলো কোথাকার আলো? এই এই ভাই, এই এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? ওখানে তো বসেছিলেন। এগুলো কোথাকার আলো? এগুলো আপনি এখানে রিসিভ করতেছিলেন যে তো উনি এদিকে আসেন, আপনি হেল্প করেন আমাদেরকে। ভয় পাওয়ার তো কিছু নাই। আমরা মূল্য তালিকা দেখেছি, মূল্য তালিকা আমরা দেখেছি। আপনার তো ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আসলাম না, তারপরে আসলাম। কোথাকার হলে গেলে কত করে বিক্রি করতেছেন? কত করে বিক্রি করছেন? 54-55 বিক্রি করতেছেন। আর ইন্ডিয়ান কোনগুলো? কোনগুলো? এগুলো এইটা না? কত করে বিক্রি করতেছেন? 45 টাকা। বাস্তব বিক্রি হচ্ছে তো না এমনি? বাস্তব বিক্রি হচ্ছে। কত করে দেবে? 45 টাকা লেখা আছে, নিয়ে আসেন একটু দেখি। তো 45 করে যদি বিক্রি হয়, তাহলে এই ইন্ডিয়ান আলু দিয়েই মূলত আমাদের দেশের আলুর দাম কমে যাবে আশা করা যায়, এবং কমা শুরু হয়েছে। এখানে তো নাম লিখে দিবেন, যদি মোবাইল নাম্বারটা লিখেছেন, তাই না? মানে 45 টাকা করে নিয়েছেন। 24,550 টাকা দাম। কয় বস্তা নিয়েছে? 10 বস্তা নিয়ে 10 বস্তা নিয়েছে। উনি কোথায় বিক্রি করবেন জানেন? কোথায় বিক্রি করবেন কোন এলাকায়? আপনি কত করে কিনেছেন? 45 টাকা করে কিনেছি। 45 টাকা করে আলু কিনেছেন। আপনি কি বিক্রি করবেন না নিজে খাবেন? আমি বিক্রি করবো বাজারে। কোন এলাকায় আপনি? আপনার হচ্ছে নরসিংদী মনোহরদী। মনোহরদী। কত করে বিক্রি করবেন আপনি বলেন তো? আমি 50 টাকা করে বিক্রি করে দেবো। 50 টাকা, তাহলে কেজি প্রতি 5 টাকা করে লাভ থাকবে। না না, এখন ভাড়া আছে না আমাদের? ভাড়া আছে। এটার পরে মনে করেন বড় জোর কেজিতে 2 টাকা বা 3 টাকা ভাড়া পড়বে। আরো মাল নিচ্ছি, শুধু আলুর তো আর পড়তে পড়বে। শুধু আলুই নেননি, আরো কিছু নিয়েছেন? হ্যাঁ, আলুর সাথে আরো অনেক কিছু নিচ্ছি। আপনি ট্রাক ভর্তি করে নিয়ে যাবেন? জি, আমি পিক আপ ভর্তি করে নিয়ে যাবো। কেজিতে হয়তো বা 2 টাকা বা 1 টাকা পড়বে। আমি যদি 3 টাকা লাভে বেশি বা 4 টাকা আমার সমস্যা নাই, অনেক লাভ। হ্যাঁ, আমার গ্রামের মানুষ খাইলো। হ্যাঁ, এই যে অনেকে আছে যে 60 টাকা 65 টাকা, প্রশ্নই আসছে না। ব্যবসার মধ্যে একটা মানুষ সেবা আছে, আমি এতটুকু বুঝি। রাইট। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইকবাল। কত বছর যাবত ব্যবসা করেন? আমি 17 বছর ব্যাংকে চাকরি করছি। পরে ব্যাংকে চাকরি ভালো লাগে না, চাইলে আমি ব্যবসা করছি। মনে করুন কোটিপতিরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে, আমি দান করলাম না, আমি ব্যবসার মাধ্যমে একটা মানুষ সেবা করবো। এটা হচ্ছে আমার লক্ষ্য। এই যে আপনি হচ্ছে বীর পুরুষ। আমি মানুষকে মারবো না তো, আল্লাহ আমারে দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি যে ভালো কাজ করছেন। আপনার নাম বললেন? মোহাম্মদ একলাস সাহেব। আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন, এইরকম যারা আছেন ব্যবসায়ী, তারাও তো আপনার এই নীতিটা ফলো করতে পারে, তাই না? আমি যখন বাজারে মাল বেচাকেনা করি, তখন কিন্তু অন্য দোকানদার কিন্তু বেচতে পারে না। বেচতে পারে না কেন? বেচতে পারে না, তারা বেশি রেট নিয়ে বসে থাকে। 45 টাকা কেজি করে নিয়ে গেছি। আমি বড় যে 50 টাকা আমি বিক্রি করে দেবো। আর অন্য দোকানদার মনে করেন এটা 55 টাকা বেচে, 60 টাকা বেচে। গ্রামের সাধারণ মানুষ সারাদিন কাজ করে খায়, 5 টাকা তাদের জন্য অনেক কিছু। আর এই অনেক কোটিপতির জন্য 5 টাকা 20 টাকা কিছু না। 5 টাকা আমার দোকানে এসে সেভ হবে, এবং তার মনের ফুর্তিতে আমার এই দোকান থেকে মাল নেওয়া যায়। ঠিক আছে, এবং মানুষে আমাকে ভালোবাসে, গ্রামের মানুষরা দোয়া করবে তো, অনেক দোয়া করবে, ভালোবাসে আমাকে, ভালোবাসবে, দোয়া করবে, এবং আপনার রুজি রুটিতে বরকত হবে। আপনাকে বুঝতে হবে এটি। আমি আল্লাহকে চিনি। হ্যাঁ, শেষ। আপনার রুজি রুটিতে কি হবে? বরকত হবে, বরকত হবে। বরকত হবে। গ্রামের মসজিদের ইমাম সাহেব কি করে? 5,000 10,000 টাকা বেতন পায়, অথচ তাদের ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলছে। আর 50,000 80,000 টাকা বেতন পায়, রেনি ছাড়ে না তাদের কিছু, তাদের অভিশাপ। তাহলে আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি জাতীয় ভোক্তা অধিকার সেনা কমিটি দপ্তরের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে। জি, আমি দোয়া দিই চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। চলেন, ঠিক আছে, থ্যাংক ইউ।